আল্লাহর কথা শুনে আল্লাহর বরত্ব ঘোষণা করলে বলেন দাম কমবে না বাড়বে? আবার বলেন বাড়বে না কমবে? তাহলে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আই বেদাদার হিফজে কুরআন গুশেদার, আই বেদাদার হিফজে কুরআন গুশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া গুশেদার, খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হস্ত আজ মুফলিসা, বলো হাওয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দার সে খানদার কাই তোয়ানি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বেড়ে যায়, তাদের দিল আমার ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়া আল্লাহর কালাম শোনার মাধ্যমে ঈমান বাড়ার ফলে আওয়াজ বাড়ে না কমে? একটু জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আবার সামনের বাইরে চুপ, পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিল্লা জিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ না লস? বলেন লাভ না লস? লাভ। কেমন লাভ? রাসূল বলেন আমার উম্মতের জন্য আল্লাহু আকবার বলা সুন্নত। এই সুন্নতের আওয়াজ যে যত জোরে দিবে, এই আওয়াজ যত দূর যাবে তত নূর ছড়াবে, আর এই নূর ছড়ানোর মাধ্যমে যদি তার জ্ঞাতি গোষ্ঠীর কবর পড়ে যায়, এই নূরের বরকতে আমার উম্মতের আল্লাহু আকবার বলার বরকতে আল্লাহ পাক এই আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দেয়। এখানে তো আমি আপনি সওয়াবের জন্যই বসছি, নাকি বলেন? নাকি গুনাহ কামার জন্য বসছি? আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ রাজামন্দি হাসিল করার তৌফিক দান করেন। বলেন আমিন। তার একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো। আমি আপনাদেরকে আবার পিছনের কথায় নিয়ে যাই। বলেন তো দেখি, আহলে সুন্নতুল জামাত কথাটা মনে আছে? আহলে সুন্নত মানে অর্থ হইল রাসূলের সুন্নত, রাসূলের সুন্নতের অনুসারী হওয়া। নাম্বার 2 ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাত। নাকি কোনো নেতার জামাত? কথা কয় না। কোনো লিডারের? কোনো পীরের? কার জামাত? সাহাবায়ে কেরামের জামাত। এই সাহাবায়ে কেরামের জামাত এবং রাসূলের সুন্নতের অনুসারী যারা হবে, এই শিক্ষা দীক্ষা যারা দিবে, এই বৈশিষ্ট্য এই আদর্শ যাদের কাছে থাকবে, তাদের শিক্ষা ব্যবস্থায় জীবনে সফল হবে, অন্যথায় বিফল হওয়ার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার মনে আছে কিনা জানি না, আবার বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? কি কি? নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ। বৈশিষ্ট্যর ব্যাখ্যা ইলম এবং আমল, আদর্শের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হওয়া পুরাপুরি ভাবে, আর সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি বানানো। মন থাকবে তো? নাম্বার 3 উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম, মাদ্রাসায় যারা পড়াবে, মাদ্রাসা যারা পড়বে, মাদ্রাসা যারা করবে, মাদ্রাসা যারা গড়াবে, মাদ্রাসা যারা দান করবে, মাদ্রাসা যারা দান নিবে,
মাদ্রাসার ওয়াজে যারা আসবে, মাদ্রাসার ওয়াজ যারা করবে, মাদ্রাসার ওয়াজ যারা শুনবে, সবার একটাই উদ্দেশ্য। সে উদ্দেশ্যটা কি? ওয়ালিউনযিরু কওমাহুম, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া। গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া। এই ছিল আমার আয়াত তেলাওয়াতের সূচনা লগ্নের মোকাদ্দামার বুঝানোর একটা ভূমিকা, প্রিভাস। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ, এই প্রথম অংশ বিশেষের আয়াতের যে ব্যাখ্যারূপে ওলামায়ে হক্কানি যে কথাটা আনছে, এইটা আমি আপনাদেরকে শুনাইলাম। এবার আসেন মূল কথায় ফিরে যাই। সূরাতুত তাহরিমের জাহান্নামের আগুন থেকে, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম অংশের মাধ্যমে সর্বস্তরের ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে থাকলে বুঝেন, আবার মনে থাকলে বুঝার জন্য আমাকে জবাব দিয়ে সাহায্য করেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হওয়ার পিছনে 3 গুণের সর্বশেষ যে গুণ 3 নম্বর গুণ, 3 নম্বর গুণটা কোন গুণ? উদ্দেশ্যটা কি হওয়া যায়? গোটা জাতিকে জাহান্নাম থেকে, গোটা মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাইয়া, বাঁচতে যাইয়া যদি কখনো হামলা মামলা চলে আসে, ঝুট ঝামেলা চলে আসে আমলা করতি, তাহলে ওলামায়ে হকের চিন্তা চেতনার মধ্যে এইটা আল্লাহ রেজামন্দি হাসিলের জন্যে, জীবন মরণ সফল হওয়ার জন্যে, জীবন মরণ বিফল না হওয়ার জন্যে তারা এই চিন্তা চেতনা মনের মধ্যে বদ্ধমূলভাবে পরিকর অবস্থায় তারা রেখে দিয়েছেন। যতই হামলা মামলা ঝামেলা আসুক, আমরা জীবন দিতে রাজি থাকবো, বিফলের পথ আমরা বেছে নিব না, আমাদের উদ্দেশ্য আমরা নষ্ট হতে দেব না। আল্লাহ এই জন্যই বলেন, ইমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ কথাটা কার বলেন? কার? আর একবার বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। মনে আছে তো? এই উদ্দেশ্যটা যদি এই মুন্সিবাড়ি দারুল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা করে, অথবা আমাদের আরও যত বড় বড় ছোট বড় এদারা প্রতিষ্ঠানগুলি আছে, সমস্ত কওমি মাদ্রাসাওয়ালাদের এই উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য যে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার অপর ভাই বোনদেরকে বাঁচাবো। এই জন্যই আপনাকে বাঁচানোর জন্যই তারা চামড়া কালেকশন করতে যায়, আপনাকে বাঁচানোর জন্যই তারা চাউলের বস্তা ভিক্ষা করতে যায়, আপনাকে বাঁচানোর জন্যই তারা দান সদকা তুলতে যায়। কিন্তু আপনি যদি বলেন যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিয়ে এখন ভিক্ষাবৃত্তি শুরু করছে, আপনি সম্ভবত আপনার জীবন বিফলে নেওয়ার যে একটা ধান্দায় মগ্ন আছে। খুঁজা দেখবেন যে জিএমটি পার্সনের ব্যাখ্যা হইল সংক্ষেপে, জিতে জাহাজ, এনতে মাতাল, তিতে হইল তাল, যাতে মাতাল তালে ঠিক, কথা কয় না? যাতে মাতাল, আবার বলেন যাতে মাতাল তালে ঠিক। কিন্তু উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম যাতে মাতাল তালে ঠিক হতে চায় না, ওনারা যাতেও ঠিক থাকতে চায়, মাতাল তো হতেই চায় না, তালেও ওনারা ঠিক থাকতে চায়। এই তাল ঢোলের বাড়ি দিয়া না, এই তাল তোমাদের চামড়া নিয়া তোমাদেরকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। ওয়ালিউনযিরু কওমাহুম, এটাই আমাদের উদ্দেশ্য, জাহান্নামের আগুন থেকে গোটা মানব জাতিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাঁচাইতে চায়। আমার বন্ধুগণ, আমার আলোচনা গাজীপুরে অল্প সময় শুনলে শ্রোতারাও গাইলে, কমিটিরও গাইলে, দোস্ত আহবাব তো আছে। আপনার আলোচনা শুরু হইতে হইতে টাইম যায়, তো মোটামুটি ঘন্টা 2-1 না শুনলে পোষায় না। কিন্তু মাফ করবেন, আমি আজকে অত সময় দিতে পারবো না। যখন ছেড়ে দেব তখনই মনে করবেন যে এই পর্যন্তই ছিল। আর আপনারা নড়াচড়া করেন না,
আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? এবার আসেন সংক্ষেপ করে, শর্টকাট করে আমি আরো শর্ট করছি আজকের আলোচনাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমাদের অনেকের মসজিদে একটা কিতাব আছে, যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান সাহেব এই কিতাবটার পিছনে অনেক মুজাহাদা করেছেন এবং আমার প্রিয় মুর্শিদ শাইখুল উলামা খাদিমুস সুন্নাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওয়ানার হযরত এই কিতাবটার পিছনে বেশি মেহনত করেছেন। আমি নিজেও এটা করোনাকালীন সময়, করোনার ভাইরাস যখন একেবারে বেশি ছয়লাভ করেছিল, ওই সময় আমি নিজেও বিভিন্ন মসজিদে এই কিতাবটা আমি দিয়েছি, উম্মতের মাঝে আমি বিলীন করেছি সামান্য হাদিয়া গ্রহণ করে। সেই কিতাবটার নাম হলো 1 মিনিটের মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? কথা কয় না, আবার কন, সবাই কয় না। কয় মিনিটের মাদ্রাসা? 1 মিনিটের মাদ্রাসা। কইবেন হুজুর মাদ্রাসা 12 বছরের কোর্স, মাদ্রাসা 6 বছরের কোর্স, 1 মিনিটের মাদ্রাসা আবার কেমনে হয়? তাহলে আমি আধা মিনিটে আপনাদেরকে বুঝাই। কোন মসজিদের ইমাম যদি আসরের নামাজের পরে বলে মেরে ভাই নামাজের পরে বসে যাবেন, আপনাদেরকে আমি 1 মিনিটের মাদ্রাসা হিসাবে 1 মিনিটে, আধা মিনিট 1 মিনিটে একটা মাসালা শিখাবো বা একটা ওযু শিখাবো বা একটা বিষয় শিখাবো। এখন অনেকে চিন্তা করে দেখবো যে আসরের নামাজের পরে হুজুর বইতে কইছে 1 মিনিট লাগবো, এটা কোনো ব্যাপার হইলো? অনেক সময় তো জুতা খুঁজতে খুঁজতে 5 মিনিট লাগে। জুতা গেল কই, জুতা গেল কোনটায়? আমার জুতা নিল ঘাটা, কথা কয় না। এই জুতার কাউয়া কাজ্জা করতে করতে জায়গা 5-10 মিনিট, হুজুরে বইতে গেছে কয় মিনিট? 1 মিনিট। এখন উস্তাদের ভুল ধরার লেগে তো অনেক মুসল্লি তো এরই থাকে, দেখবেন নিজেরা ভুল করলে দোষ নাই, কিন্তু হুজুর আর ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুর খালি একটু পাও বেঁকা থাকলেই দোষের শেষ নাই। এখন বইছে তো কয়েকজন ভক্ত, কিন্তু 2-3 জন বয়ে বয়ে চিন্তা করতেছে 1 মিনিট দেখুনি, 1 মিনিট, 1 মিনিটে আমাকে হিগাইব দেই তো 1 মিনিট, এমন আসেনি কোনো শিক্ষা, মানে নিজে নিজে ভন্ডিতি করতেছে। এইবার হুজুর বলতেছে ভাই কথা কাজে মিল দেখা চাই, বলেছিলাম 1 মিনিটের মাধ্যমেই দিন শিখাবো। আমি আজকে যতটুকু পারি ততটুকু, 1 মিনিট তার কম বেশ হতে পারে, কিন্তু বেশি হবে না, কমই হতে পারে, এর মধ্যে আমি দিন শিখাই। আপনারা সকলেই যারা ওযু করেছেন, ইতিপূর্বে করেছেন, আজও করেছেন, সামনেও করবেন ইনশাআল্লাহ। আমি আজকে সংক্ষেপে আপনাদেরকে আসরের নামাজের পরে আধা মিনিট 1 মিনিটের মাধ্যমে 45 সেকেন্ডের মাধ্যমে সংক্ষেপে শিখাই দিলাম ওযুতে চাই ফরজ। ওযুতে কথা কয় না, ওযুতে কয় মিনিট লাগছে? হ্যাঁ, কারণ হুজুর কয়ে দিছে ওযুতে 4 ফরজ, শ্রোতারাও কইলো, মুসল্লিরাও কইলো ওযুতে 4 ফরজ। হুজুর কয় ছুটি। হুজুর কি কইল? ছুটি। তাতে হুজুরের ওয়াদা ঠিক আছে না? এইবার ভক্তরা আর খুদ ধরিনারা, ওরা যারা খুদ ধরিন না, ওরা উল্টা ভক্ত হয়ে গেছে গা। না হুজুরের কথা তো ঠিক হয়ে আছে রে, 1 মিনিটও লাগে নাই, আধা মিনিটও লাগে নাই, ওযুতে 4 ফরজ, ওযুতে 4 ফরজ, ওযুতে 4 ফরজ, ওযুতে 4 ফরজ, কইতে কইতে গেছে গা। ঠিক পরের দিন আবার আসরের নামাজের আগে বলতেছে গতকালকে ওযুতে 4 ফরজ, আধা মিনিট 45 সেকেন্ডে আপনাকে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে, আজকেও আপনাদের খেদমতে আমি ওযুতে যে 4 ফরজ, কি কি ফরজ এটা আপনাদেরকে 1 মিনিট বা কম বেশ হতে পারে, এর মাধ্যমে 1 মিনিটের মাদ্রাসা বানাইয়া আপনাদেরকে শিক্ষা দেব। এখন বলেন গতকালকে যারা ছিল ওরা কি আর যাইব? কথা কয় না, কথা বলে না, ওরা যাইব? এবার ওরা বইছে বড় এবার ডাক দিয়ে কইতেছে গতকালকে বলেছিলাম ওযুতে 4 ফরজ, আজকে এটা 1 মিনিটে বলে দেই ওযুতে 4 ফরজ। আর দোয়া, মুখ দোয়া, পাও দোয়া, মাথা মাসে করা, কথা কয় না। আর দোয়া, মুখ দোয়া, পাও দোয়া, মাথা মাসে করা, বা সিরিয়াল পরে সাজায় না, 4টা তো ঠিক আছে। ওযুতে কয় ফরজ? এই কয়ে দিছে মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, পাও দোয়া, ছুটি। এইবার গতকালকের শ্রোতারা, ছাত্ররা, আজকের ছাত্ররা সব মিলে দিলে কইতেছে ওযুতে 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, পাও দোয়া, ছুটি। কয় মিনিটের মাদ্রাসা? 1 মিনিট, কথা কয় না।
1 মিনিট, এটাকে বলা হয় 1 মিনিটের মাদ্রাসা। এটাই উম্মতের হক্কানি ওলামা একরাম, বিশেষ করে আমাদের দাদা হুজুর শাহ আবুল হক রহমতুল্লাহ আলাইহি হারদি হযরত, তিনি মেহনত করে পুরা ভারত উপমহাদেশে তার একজন মুতাবার আজাল্লা খলিফা হাকিম আক্তার সাহেব করাচির হযরত, ওনার মাধ্যমে এটা অতি সহজে যেন উম্মতে মুহাম্মদীদের ঘরে ঘরে পৌঁছায় যায়, মানুষ যেন অলসতা না মনে করে, মানুষ যেন সময় ব্যয় মনে না করে, এজন্য অতি সহজে যেন দিন শিখতে পারে। ওয়ালিউযিরু কওমাহুম ওয়ালিউযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্য নিয়ে আমার ভাইরা সংক্ষেপে বানায় দিছে 1 মিনিটে মাদ্রাসা। কষ্ট হইতেছে না? আমি জানি আমার আর দাওয়াত দিব না, তাতে কিচ্ছু যায় আসে না। আমার অনেক শ্রোতা এখন কয় হুজুর আগের মতন আর গান টান গান না, তো লেগে জুইত লাগে না। আমি কই গান শুনিছি, মরার ঘরে শুনিছি, ওহান আর কইতাম না। একটা কথাও কি কোনো বানায় কথা বলছি? বোঝার থাকলে অল্প অল্প সময়ে বুঝ হয়ে যেতে পারে। হেদায়েতের মালিক কে? আবার বলেন কে? আল্লাহ। তো ওই 1 মিনিটের মাদ্রাসার মাধ্যমে আর একটা কথা আজকের আয়াতের সঙ্গে মিলাইয়া আপনাদেরকে সংক্ষেপে আমি বুঝাইয়া নিজে বুঝিয়া বিদায় নেব ইনশাআল্লাহ। বুঝে থাকলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবে ইমানের সহিত অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? আবার কম, আরেকবার। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। কয়টা হইল? যখন কয়টা? 4টা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জজবা নিয়ে উত্তর দিবেন। এই মুন্সিবাড়ি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় দেখবেন যে সকালবেলা মক্তবে আসলে ছাত্ররা মক্তবের শিক্ষকের মানে শিক্ষাদান পাঠদান মানে মেহনতের দ্বারা দেখবেন জজবা নিয়ে ছাত্ররা বলে আরবি হরফ 29টি, মারা 17টি। কথা কয় না? বলে ডুলে ভরো না? তো এইরকম আপনারাও আলেমের ছাত্র হইয়া অনেক ওলামায়ে কেরাম আছে, আমি ওনাদের জুতা টানার যোগ্যতা রাখি নাই। এই অনেক ওলামায়ে কেরামের মহব্বত অন্তরে নিয়ে উচ্চ আওয়াজে পড়বেন। আমি জিজ্ঞেস করব, আপনার 1 মিনিটের মাদ্রাসার ছাত্র মনে করে জজবা নিয়ে বলবেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই যে ভূত হয়ে গেছে, সবাই তো বলতে পারলেন না, ঠান্ডা খুব বেশি লাগছে। একবারে উচ্চ আওয়াজে বলবেন, তাহলে মাদ্রাসা বিরোধীদের টনক নড়ে উঠবে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। জজবানিয়া করবেন, অত ধীরে যদি কোন আলেম হওয়া, তাহলে তো জেডিরে কারাগারে বসছে, সামনে তো আরো বলবো, ঠিক কিছুই করার থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য জজবা নিয়ে কইতে হবে, কারণ এলেমের একটা ধার আছে না, এলেমের একটা গরম আছে না, কথা কোন আছে না নাই? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। প্রিয় ইমান, প্রিয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন কলিজার টুকরা বন্ধুরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন এবং এই মাদ্রাসায় অধ্যয়নরত
मेरे लख्त জিগার তলাবা আজিব, উপস্থিত আছেন আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম, এবং স্টেজে উপস্থিত আছেন যার আহ্বানে আমি এখানে এসেছি, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় একজন বড় ভাই, অনেক আগে থেকেই যাকে দ্বীনের জন্য মহাব্বত করি, আপনাদের এলাকার পরিচিত মুখ আমার শ্রদ্ধেয় আলম ভাই, এবং আজকের এইখানে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ ভাই সহ, যিনি এই মাহফিলটাতে আমাকে আসার জন্য বারবার তাগিদ দিয়েছেন, আমার আর এক স্নেহের শ্রদ্ধার ভাই জনাব মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল ভাই, এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের অন্যান্য পরম শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তি গুণীজন। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে, এই দক্ষিণ খাইলকুর মুন্সিবাড়ি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে বেহেশতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে নেক কাজে শরীক হতে পেরে আল্লাহর গোলামের পরিচয় দিয়ে সম্মিলিত কণ্ঠে সমস্বরে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত সুধী, আপনারা দেখেছেন যে এখানে আমার বয়ান শুরু হওয়ার কথা ছিল 8 ঘটিকায়, তো অনেকটা সময় আমার বিলম্ব হয়ে গেছে পথে বিভিন্ন বাধাবিঘ্ন জাম জেটের কারণে, কারণ আমার অনেকটা দূর থেকে এখানে আসতে হয়েছে। তো নির্ধারিত সময়ে চেষ্টা করব এখান থেকে বিদায় নেওয়ার জন্য। আল্লাহ যেন অল্প সময়ের মধ্যেই অনেক বরকত দান করেন, বলেন আমিন। আমি অনুরোধের সাথে বিনয়ের সহিত বলবো, কেউ সময় নষ্ট করবেন না। যারা যেখানে আছেন বিক্ষিপ্ত অবস্থায়, আপনার আমার বিক্ষিপ্ততার কারণে যেন এই ময়দানে, এই মজলিসে বিশৃঙ্খলা প্রবেশ করতে না পারে, বিষয়টা লক্ষ্য রাখা চাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাজি খুশির জন্য ইখলাসের সহিত সমস্ত দিনই কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুলত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র মুন্সিবাড়ি এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। অত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ দয়া কইরা মায়া কইরা বেহেশতবাসী বানায় দেন। মুহতারাম হাজিরিন, আপনারা জেনেছেন, ঘোষণাও পেয়েছেন, এই মাহফিলটা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে। বলেন, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? দিন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? দিন শিক্ষা দেওয়া হয়। ধর্মের ক্লাস মনে করে কথাগুলি শুনবেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কয়টা গুণের দরকার, এইটা আগে আমার আপনার বোঝা দরকার। খালি মাদ্রাসা করলেই হবে না, মাদ্রাসায় পড়লেই পড়াইলেই হবে না, দান করলেই দান নিলেই হবে না, পাঠ দান করাইলে এবং পঠিত হিসাবে পাঠদানে অংশগ্রহণ করলেই সফল হওয়া যাবে না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কয়টা গুণের দরকার, এটা আগে আমার আপনার জানার দরকার। বলেন, আমি কি বলবো? দুনিয়ার সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, সকল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টা গুণ দরকার। এবার বুঝে থাকলে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে বুঝে থাকলে সম্মিলিত কণ্ঠে জবাব দিলে আমি মনে করব আপনারা আমার ভাষা বুঝতেছেন, আর আমিও আপনাদের জন্য খেদমতের জন্য লায়েক
হয়তোবা যোগ্যতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তা আমি আবারও জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কটি গুণের দরকার? খুব খেয়াল বিচক্ষণতার সাথে কথা শুনবেন, ধর্মের ক্লাস মনে করে। আমি আবারও জিজ্ঞেস করতে চাই, পরবর্তী কথাগুলো যেন ফিনিশিংয়ে আপনার বুঝতে বোধগম্য করতে যেন কষ্ট না হয়, সহজ সুলভ ভাষাই যেন আপনি বুঝতে পারেন। এজন্য আমি আবারও তাকরা করে আবারও জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি, সকল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? 3টা গুণের দরকার। 3 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো, ওলামায়ে কেরাম বলেন বৈশিষ্ট্য। বলেন কি? আবার বলেন, আবার বলেন, বৈশিষ্ট্য। নাম্বার 2 আদর্শ। নাম্বার 2 আদর্শ। নাম্বার 3 উদ্দেশ্য। নাম্বার 3 আমি আবারও আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যেতে চাই। বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণের দরকার? এই 3 গুণ কি কি গুণ যদি বুঝে থাকেন তাহলে আমি আবারও জিজ্ঞেস করি, আমাকে জবাব দিয়ে সাহায্য করেন। 3 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। এবার আসেন, বৈশিষ্ট্য কাকে বলে? বৈশিষ্ট্য কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টা গুণের দরকার। এই 3 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কি ও কেন, বৈশিষ্ট্য কাকে বলে? ওলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে এই কথাটা বলেন। বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুহতারাম হাজিরিন, 2 নম্বর আদর্শ হলো, 3 নম্বর উদ্দেশ্য হলো। বৈশিষ্ট্য হলো এলেম এবং আমল। বৈশিষ্ট্য ব্যাখ্যা এলেম এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এলেম আছে, আমল নাই, ওই শিক্ষা ব্যবস্থা সফল হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা বলেন, কথাটা কি বুঝতে পারতেছেন? এটা ওলামায়ে কেরামগণ, উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ এভাবে বিষয়টা আরো বিশদ ব্যাখ্যা রূপে পরিষ্কার করে বলে দিয়েছেন। বৈশিষ্ট্যর ব্যাখ্যা হলো শিক্ষা এবং দীক্ষা। শিক্ষা এবং দীক্ষা। শিখবে যাহা মানবে তাহা, শিখবে যাহা মানবে তাহা, জানবে যাহা মানবে তাহা। শিক্ষা এবং দীক্ষা, এলেম এবং আমল। এলেম এবং এলেম আছে, আমল নাই, এই শিক্ষা ব্যবস্থা সফল হওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার জানা আছে, মানা নাই, এই শিক্ষা ব্যবস্থা সফল হওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে জানা থাকার পরও দেখবেন অনেকেই মানুষ হওয়ার পরও মনুষ্যত্ব হারিয়ে ফেলে পশুত্ব অর্জন করার জন্যে কুত্তা ছাগল ব্যাঙের ডাক শিখায় শিখে কথা বল ঠিক কিনা? জানা আছে, মানা নাই। আমরা সবাই জানি দিন শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, দিন শিক্ষা গ্রহণ করানোর মাধ্যমে এই দুনিয়া এবং পর দুনিয়া শান্তি পাওয়া যাবে, এটা সবাই জানি। কিন্তু জানার পরও অনেক সময় অনেকে কোনো বিষয়ে টাকার গুমানে, দলের গুমানে, ব্যক্তির গুমানে, ধন সম্পদের গুমানে আত্ম অহংকার করে আমরা অনেক সময় দিন শিক্ষা গ্রহণ করনেওয়ালাদের এবং দিন শিক্ষা গ্রহণ করানেওয়ালাদের, মাদ্রাসা করনেওয়ালাদের, মাদ্রাসা করানেওয়ালাদের আমরা অনেক সময় জঙ্গি বলে আখ্যায়িত করে থাকি। এটাই হলো জানা আছে, মানা নাই। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন এক সময় আমি ওয়াজ গান ছাড়া করতে পারি না, সুর ছাড়া আমার ওয়াজ হয় নাই। আমার ওয়াজের এই বিষয় সাজাইতে লেগে যাইত 1-1.5 ঘন্টা, কিন্তু এখন আমার এই সময় নাই। আমি এখন স্রেফ আল্লাহ রাজির জন্যেই দিনই মিশন নিয়ে ঘোরার চেষ্টা করি, কারণ দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। কথা বলেন, আল্লাহ আমাদের প্রতিটি কথা বোঝানোর এবং বোঝার সহজভাবে আল্লাহর দয়ায় তৌফিক দান করে। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে কয়টা গুণ লাগে?
এর মধ্যে প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা কি? এলেম এবং বলেন এলেম এবং আমল। আমাদের সমাজে কিছু মাদ্রাসা আছে, দেখবেন মাদ্রাসার নাম লেখা আছে মাদ্রাসা, অথচ সেই মাদ্রাসার ছাত্ররা অনেক সময় প্যান্ট পরে, শার্ট পরে। আমি ইনসাল্ট করতেছি না, কটূক্তি করতেছি না, প্যান্ট শার্ট পরা নাজায়েজ এটা আমি বলবো না, কিন্তু এই প্যান্ট শার্ট যে পুরুষ পরবে, প্যান্ট পায়জামা লুঙ্গি যে পুরুষ পরবে, এই প্যান্ট পায়জামা লুঙ্গি পুরুষ পরতে যায় যদি টাকনুর নিচে পড়ে, আর সে যদি এই টাকনুর নিচে কাপড় নিয়ে ওই মাদ্রাসার ছাত্র হয়ে থাকে, ওই মাদ্রাসার শিক্ষক হয়ে থাকে, তাহলেই বোঝা যাবে যে তার এলেম আছে, আমল নাই। কথা বলেন, তার এলেম আছে, আমল নাই। যাই হোক, অনেক সময়ের দরকার প্রতিটি কথার ব্যাখ্যা বুঝাইতে গেলে, ওরকম সময় আমার হাতে নাই। শুধু আসছে আমি আমার এই এলাকার মুন্সিবাড়ির মানুষের মহাব্বতের একটা হাজিরা দেওয়ার জন্য। অনেক চেষ্টা করছিলাম না রাখার, কিন্তু তারপরও বলছে না হুজুর এবার একটু আসতেই হবে। তো আল্লাহ আনছেন, জানি না কতটুকু হক আদায় করতে পারবো। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে তিনটা গুণ, এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা হলো এলেম এবং আমল। এবার বলেন তো দেখি 2 নম্বর গুণটা কি? আদর্শ। আদর্শ কার হওয়া দরকার এবং কোন জামাতের হওয়া দরকার, এটা আমার এখন আপনার বুঝার দরকার, বুঝানোর দরকার। কষ্ট হইতেছে আপনাদের? আদর্শ হলো সুন্নতে রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসারী হওয়া, যেটাকে সংক্ষেপে আমাদের বুজুর্গরা বলেন আহলে সুন্নতুল জামাতের আকীদায় পুরাপুরি ইস্তেকামত থাকা। আহলে সুন্নত শব্দের অর্থ হলো সুন্নতের অনুসারী। কার সুন্নত, কার আদর্শ? রসুলের। বলেন কার আদর্শ? রসুলের। আবার বলেন কার আদর্শ? রসুলের। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে পেতে চাও, নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, শিক্ষা দীক্ষা যদি কমপ্লিট পূর্ণাঙ্গ রূপে যদি তোমার পায়ের পাতা থেকে মাথার তাদি পর্যন্ত রঙে রঙিন হতে চাও, তাহলে আমি আল্লাহ নমুনা বানায় দিলাম আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে আমি নমুনা বানাইলাম। এই নমুনা যদি তোমাদেরকে যেটা ধরতে বলে সেটাই যদি ধরো, যেটা ছাড়তে বলবে সেটাই যদি ছাড়তে পারো, তাইলেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। বলেন রসুল যা ধরতে বলেছেন সেটা ধরতে হবে, রসুল যা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। এই বিষয়ে কোরআনের দলিল আছে না নাই? যদি বুঝে থাকেন বলেন আছে না নাই? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি কি গজল গাইলাম, গান গাইলাম, ছন্দ পাঠ করলাম, কবিতা আবৃত্তি পাঠ করলাম, কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বাড়ে। তবে হ্যাঁ, আমি আপনাকে এখন বুঝানোর জন্য আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য তেলাওয়াত করি নাই। আমি কারি সাহেব হয়ে তেলাওয়াত করি নাই। আমি কথা প্রসঙ্গে বুঝাবার জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতাংশ আমি তেলাওয়াত করেছি। এইটাকে আপনি যদি বুঝেন আর যদি না বুঝেন, এই কথাটা যেহেতু আল্লাহ, আর আল্লাহর কথা সবচেয়ে সত্য কথা, আর আল্লাহ আমার জন্য সবচেয়ে বড় আল্লাহ, সমগ্র দুনিয়ার সব মালিকের চাইতে বড় মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহর পক্ষে আল্লাহু আকবার শব্দটা বলা জায়েজ থাকবে, কোনো সমস্যা হবে না।